সত্যিকারই ভালোবাসা কখনো ছেড়ে যায় না। সত্যিকারই ভালোবাসা বেঁচে থাকতে শেখায়। যেই মানুষটা একদিন পুরো ফ্যামিলির কথা বাদ দিয়ে আমার হাতটা ধরেছিল, সেই মানুষটাকে কি আমি কখনো ছেড়ে যেতে পারি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে রুমেই তরকারি কাটতেছি। আজকে আমি বটবটি ভাজি করব। তো এই জন্য আমি এখানে বসে বসে কাটতেছিলাম। বাবুকে সামলানো এখন বড্ডই কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে কী রান্না করি না রান্না করি সব কিছু এই ভিডিওতে থাকছে। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের ভাইয়া সিলভার কাপ না, সরি, পাঙ্গাস মাছ 2টা আনছে। তো ফ্রিজে আমার আর কোনো মাছ নাই, মাছ এই পাঙ্গাস মাছই আছে। আর এটা কি বলেন তো, কালোটা? যারা বলতে পারবেন কমেন্টে জানান। এটা মাছেরই একটা জিনিস, অন্য কিছু ভাববেন না। তো আমি এদিকে বটবটির সব কিছু রেডি করে রাখছি। আর আলুগুলো আজকে আমি উঠায় ফেলবো। ফ্লোরে আলুগুলো রাখার পর আমার কাছে মনে হচ্ছে যে রান্নাঘরের স্পেসটা মনে হয় কমে গেছে। আর এদিকে থালাবাটিও ধুইতে হবে। আমি মাছ ঝোল করব। মাছ ঝোল করব আর বটবটি ভাজি করব। তো একটু তাড়াহুড়া করতেছি, যদি আবার হঠাৎ করে লাঞ্চে চলে আসে। আপনাদের ভাইয়া প্রায় দিনই আসে না, তবু মাঝে মাঝে আসতে চায়, এজন্য আমি রান্নাটা করে রাখি। তো যাই হোক, এদিকে মশলাটা কেটে নিচ্ছি। সত্যিকারই ভালোবাসা কখনো ছেড়ে যায় না, বেঁচে থাকতে শেখায়। ভালোবাসার মানুষ এমন একটা জিনিস, ভালোবাসা যার চোখে যেটা ধরে সেইটা যদি কালো হয়, তার কাছে সেটা স্বর্ণের মতো। আর যদি তার চোখে যদি সেটা পছন্দ না হয়, যতই সুন্দরী হোক না কেন, তার চোখে সেটা ব্ল্যাক কালার। এরকম, তাই না? আমার কাছে মনে হয় যে ছেলেটা একদিন পুরো পরিবারকে একদিকে রেখে, পৃথিবীর সব কিছু একদিকে রেখে যে মেয়েটা হাত ধরেছিল, সেই মেয়েটা কি কখনো ছেড়ে যেতে পারে? আমি তাকে সেই দিনের মতো এখনো ভালোবাসি, যেই দিন আমাকে সে প্রপোজ করেছিল। আমার কাছে মনে হয় এত বছর পরে সেই পুরুষটাই আমার কাছে, হোক না তার বয়স, হোক না তার মাথার চুল উঠে গেছে, হয়তোবা আগের মতো তার চেহারা নাই, কিন্তু আমার চোখে সে সুপারস্টার। আমার কাছে সালমান খানও সে ফেল, আমার কাছে শাহরুখ খানও সে ফেল। ভালোবাসার মানুষকে এইভাবেই ভালোবাসতে হয়, তাই না? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সত্যিকারের ভালোবাসা কি সত্যি কি ছেড়ে যায় না বেঁচে থাকতে শেখায়? তো কাপড় চোপড় ধোবো, এগুলো কাপড় চোপড় ধোয়ার জন্য বাথরুমে আনছি আমি। আর পাঞ্জাবিটা আলাদা করে রাখলাম, পাঞ্জাবি একসাথে দেওয়া যায় না, দিলে কি হয়, একটা কালার আরেকটা ধরে যেতে পারে। এজন্য আমি আলাদাই, এটা আমার বাবুর ছোটকালের গাবলা গোসলের, এটাতেই আমি কাপড় ভিজে আগে হুইল পাউডারগুলো দিয়ে দিলাম। মানে রান্নার ফাঁকে আমি এটা করতেছি, রান্না কিন্তু এখন আমার চুলায় চলতেছে। রান্নার ফাঁকে এই জন্য কাপড়টা ভিজাইলাম, যেন ভালোভাবে মানে ময়লাটা পরিষ্কার হবে, এই জন্য আর কি। তো এখানে যেগুলো কালারিং কাপড়, আপনাদের ভাইয়ের কাপড় আর বাবুর একটা বালিশের কাভার, এগুলো আর কি ভিজিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে রান্না হচ্ছিল, আর মুছতে হবে। সে যদি লাঞ্চে হঠাৎ করে চলে আসার, লাঞ্চের পর একটুও কাজ করতে ভালো লাগে না, এর ভিতরে বাবু চলে আসছে। তো আমার রুমটা পরিষ্কার হয়ে গেছে। আমার এদিকে রান্নাও আমি শেষ করে ফেলছি, কেন ক্যামেরাটা আমি অফ করে রাখছিলাম। আর আলুগুলো সব উঠাইছে। আর এত পরিমাণে সেলফটা যে নোংরা হয়েছে বলার বাহিরে, এটা একদিন পরিষ্কার করতে লাগবে। তখন আমি ধরবো না, আমার রান্নাটা শেষ। এদিকে সব কিছুই পরিষ্কার করে করে ফেলছি। গরিবের সংসার তো আলহামদুলিল্লাহ, যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আমার তেমন কিছুই নাই, টুকিটাকি আর কি, যেগুলো না হইলে চলে না সেগুলো। তো সেলফটা অনেক নোংরা হয়েছে, এটাই দেখাচ্ছিলাম। আর এদিকে বাবুকে খাওয়াবো, তার মাছটা আমার হয়ে গেছে, মাছের তরকারিটা। আর বটবটি ভাজিটাও হয়ে গেছে। কেমন হয়েছে সব কিছু জানাবেন। একটা তরকারি, একটা ভাজি। আর এই যে বাবুকে গোসল টোসল করে একদম ফ্রেশ করে রেডি করে ফেলছে, বাবুকে খাওয়াবো। মানে ওই খেতে চায় না ভাত, তারপর আমি চেষ্টা করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারি। তো এখন বাজে 3:30, পৌনে 4টার আপনাদের ভাইয়া আসে নাই। আর এটা কি বলেন তো, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, এটা কি বলেন, এটা মাছের ফটকা বেলুন যাই বলেন সেটা। একটা সময় ছিল আমরা ভাই বোনরা মারামারি লাগাতাম এই বেলুনটার জন্য। তো আজকে আমি অনেকদিন পর রান্না করছি, বিসমিল্লাহ বলে নিচ্ছি। আর 2টা কাঁচামরিচ নিচ্ছি, পেঁয়াজ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।